হ্যালো গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়াস ব্লগ। আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালোই আছি। অনেক দিন হলো কোনো ভিডিও আমি আপলোড করতে পারিনি, কোনো ডেলি যে ব্লগ সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তার একটা রিজন রয়েছে। কালী পুজোর পর মানে ভাইফোঁটার পরের দিন আমি গুয়াহাটি আসি, আর তার ঠিক 10 থেকে 12 দিনের মধ্যে আমাকে আবার বাড়ি যেতে হয়। আমার মায়ের ভীষণ শরীর খারাপ হয়ে যায়, মায়ের একটা স্ট্রোক হয় চোখের মধ্যে। তো মায়ের শরীর ভীষণই খারাপ ছিল, আর আমিও তারপরে বাড়ি যাই মাকে ডক্টর দেখানো, সব মিলিয়ে আর কি মনও ভালো ছিল না, ভিডিও করার মতো সিচুয়েশনও ছিল না। তো সেই কারণে আর কোনো ভিডিও ব্লগ কিছুই আপলোড করিনি। আর আমি 20-25 দিন ছিলাম বাড়িতেই, ওখানেই ছিলাম মায়ের কাছে। আমি কালকেই আবার গুয়াহাটি রিটার্ন এসেছি। আজকে হচ্ছে 31 ডিসেম্বর, কালকে 1 জানুয়ারি, নিউ ইয়ার কালকে। তো মা এখন আগের থেকে অনেকটাই বেটার আছে। আবার নেক্সট ডক্টর দেখানোর ডেট আছে 8 তারিখে, জানুয়ারির 8 তারিখে। তো এখন যেহেতু একটু রিকভার করেছে, আশা করছি মা একদমই সুস্থ হয়ে যাবে। তো চলো, আজকে সারাদিনে কি কি করছি না করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকবে। আজকে রাত্রে আমাদের বিল্ডিংয়ে সবাই মিলে ছাদের মধ্যে একটা ফিস্ট আছে, পিকনিক টাইপের আর কি আছে। প্রত্যেক বছরই 31 ডিসেম্বর এখানে এটা হয়ে থাকে। তো এবছরও তাই ব্যতিক্রম কিছু হবে না, আজকেও আমাদের পিকনিক আছে। আর সব কিছু তোড়জোড় কাল থেকে শুরু হয়ে গেছে মোটামুটি, মানে আর কি গ্রসারির জিনিসপত্র কেনা। আজকে সকালে মাছ মাংস, তারপর সবজি টবজি, এগুলো যাই হোক ওগুলো সব মোটামুটি চলছে। আর আমরাই রান্না করব, আমরাই সব করব, তাই কিছু কিছু জিনিস আমরা আর কি দুপুর থেকেই রেডি করে রাখবো। আর তোমাদের দাদাভাই আজকে অফিস গেছে, আজকে সানডে, কিন্তু আজকে ওদের যেতে হয়েছে কারণ 31 ডিসেম্বর ওদের ক্লোজিং থাকে, তাই জন্য আজকে অফিস যেতে হয়েছে। ও একটু আগেই গেছে, আর আজকে ও অফিসের ওখানেই খেয়ে নেবে। তো আজকে শুধু আমি আমার রান্নাটুকু করব, বিশেষ কিছুই করব না, কারণ রাত্রে তো পিকনিক আছে তোমাদের বললামই। আজকে আমি শুধু ডিমের ঝোল আর ভাত করব। তো চলো ব্লগটা দেখতে থাকো। বন্ধুরা, এখন রান্নাঘরে চলে এসেছি, আর এই যে ডিমের ঝোলের মশলাটা এখন কষিয়ে নিচ্ছি। ওইদিকে ডিম আর আলু সেদ্ধ করে ভেজে নিয়ে রেখে দিয়েছি। তো ডিমের ঝোল এই যে হয়ে গেছে রেডি, আর ভাতও হয়ে গেছে। একটু পরে লাঞ্চ করব, এখন ওই 12টা 10-15 মতো বাজে আর কি। এখন যাব ওপরে মাম্পিদির ঘরে। তো এখন সবাই ফ্রি হয়ে আমরা চলে এসেছি মাম্পিদির ঘরে। সবজি টবজি আর যেগুলো আছে আর কি, এগুলো সব কাটাকাটি করে নেব, তাহলে রাত্রে আমাদের একটু সুবিধা হবে। সব কিছু রান্নার জোগাড় আর কি রেডি থাকবে, আমরা এনজয় করার টাইমটাও একটু বেশি পেয়ে যাব। সেই জন্য এখন আমরা কাটাকাটিগুলো করে নেব। এই যে আমাদের আজকে পিকনিক হবে, চলছে কাটাকাটি, সবকিছু চলছে। হ্যাঁ, রায়ার কঠিন কাজ ধনেপাতা, বর্ষারও কঠিন কাজ, আর পেঁয়াজ। হ্যাঁ, এইভাবে আলু ছোলানো হচ্ছে, এইভাবে আলু ছোলানো হচ্ছে মাংসের জন্য। বৌদি পেঁয়াজ কাটছে, কিন্তু আমার চোখে জল আসছে। বড় কাজ হলো পেঁয়াজ। দীপা কি করছে? আমরা রসুন ছাড়াচ্ছি। দীপা আর ভিডিওটা করছে কিন্তু বারবিকে আমরা পরে দেখাচ্ছি। তো আমরা সমস্ত কাজ ভাগ করে করে আর কি করে নিলাম, সবজি কাটা, পেঁয়াজ কাটা, যা যা কাজ ছিল। আর এখন চলে এসেছি ছাদে। আমরা মাংস ধুচ্ছি এখন। আর এরা দুজন কি করছে? তোমাকে হেল্প করছে? কাক তাড়াচ্ছে এরা দুজন।
এখানেই আমাদের আজকে রাতের পিকনিকটা হবে ছাদের মধ্যে, তো তাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। আর এখন দেখো তিরপল লাগানো হচ্ছে, মানে রাত্রেবেলায় যেহেতু হবে শিশির পড়বে, তো সেই কারণে বাচ্চারাও তো থাকবে, তো তাই জন্য তিরপল লাগানো হচ্ছে। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে আমরা এখন চলে এসেছি ছাদে। আর এখানে বারবি আর রূপসা দুজন মিলে আর কি ডেকোরেশন করছে। মুন্দি রয়েছে, বর্ষাও রয়েছে, আর এই যে এক দাদা আমাদের গান গাইছে। তো ডেকোরেশন হয়ে যাবে এদিকটাতে, আর এদিকে স্ক্রিন লাগানো হয়ে গেছে মোটামুটি। এদিককার সব কিছুই রেডি। একটু পর থেকে আমাদের রান্নার প্রিপারেশন শুরু হবে। এখন ওই বিকেল 5টা মতো বাজে, আর দেখো এখানে চিকেন পকোড়ার প্রিপারেশন হচ্ছে। মানে আমাদের সন্ধেবেলা স্ন্যাক্সে থাকবে হচ্ছে কফি আর চিকেন পকোড়া। তো এখানে চিকেন পকোড়াটা বানাচ্ছে হচ্ছে অঞ্জন দা, তার জন্য ম্যারিনেট করে রাখছে। আর এই যে ডেকোরেশনও তৈরি। হ্যাপি নিউ ইয়ার। তো এই যে এখন উনুন জ্বলে গেল, আর এখানে এই যে কড়াইও চেপে যাচ্ছে পিকনিকের। আর এখন এই 5:30 মতো বাজে, তো এত তাড়াতাড়ি তো কেউ স্ন্যাক্স কিছুই খাবে না, আর এখন থেকে বানালে ঠান্ডাও হয়ে যাবে। তো যেহেতু মোটামুটি সব কিছু রেডি এদিকে, তাই জন্য প্রথমে মাছটা করা হবে। মাছটা হয়ে যাবার পরে চিকেন পকোড়া হবে। এখানে সবাই চলে এসেছে ওপরে, আর আমরা এখনও রেডি হইনি। মানে আমরা ওই ড্রেসগুলোই আপাতত পরে আছি, যেগুলো পরে আর কি সব জোগাড়যন্ত্রী করছিলাম। এখন পিকনিক হবে, ফটো উঠবে, ভিডিওস হবে, তো একটু তো ভালো করে সেজেগুজে আসতে হবে। তো এখন মাছটা হয়ে যাবে, তারপরে আমরা চলে যাব হচ্ছে রেডি হতে। এখন আমরা রেডি হয়ে চলে এসেছি ওপরে, আর এই যে কফি আর স্ন্যাক্স এখন খাবো আর কি। চলছে আজ খাওয়া দাওয়া, ওইদিকে চিকেন পকোড়াও হচ্ছে। তো পিকনিক হবে আর ডান্স হবে না, এটা তো জাস্ট হতেই পারে না। তাই আমরা সবাই মিলে নাচ গান সব শুরু করে দিয়েছি আর কি। প্রচুর মজা হচ্ছে, প্রত্যেকবারই আমরা প্রচুর মজা করেই কাটাই এই সমস্ত প্রোগ্রামগুলো। তো চলো তোমরাও দেখতে থাকো ভিডিওটা। তো এখন এখানে স্বপনদা কিছু প্রাইজ নিয়ে চলে এসেছে, কারণ এখন আরম্ভ হবে হচ্ছে গেম। রান্নাবান্না তো ওদিকে চলছে, আর এদিকে আমাদের গেম আরম্ভ হবে। এখানে হবে হচ্ছে মিউজিক্যাল চেয়ার, বাচ্চাদেরও হবে, মেয়েদেরও হবে, ছেলেদেরও হবে। আর তাছাড়াও কিছু পারফরমেন্স হবে, মানে যে যা পারে আর কি ছোটোখাটো সেগুলো হবে এরপর। তো দেখতেই পাচ্ছ এখন মেয়েদের মিউজিক্যাল চেয়ার শুরু হয়ে গেছে। আর মিউজিক্যাল চেয়ারে আমি দু তিনজন বাদ হওয়ার পরই বাদ হয়ে গেছিলাম। ফার্স্ট হয়েছিল হচ্ছে মুন্দি, সেকেন্ড হয়েছিল নিচের বৌদি, মানে হচ্ছে ছোট বৌদি, আর থার্ড হয়েছিল হচ্ছে বড় বৌদি। আর ছেলেদের মিউজিক্যাল চেয়ারে ফার্স্ট হয়েছিল আমার বর, তাই জন্য আমি ভীষণ হ্যাপি ছিলাম। আর সেকেন্ড হয়েছিল হচ্ছে নিচের দাদা সুজিত দা, আর থার্ড হয়েছিল পিনাকি দা। ফার্স্ট হয়েছে বিট্টু, সেকেন্ড হয়েছে আমাদের সঞ্জয় দা, থার্ড হয়েছে পিনাকি দেবদা। ঠিক আছে, তো আমরা এরকমভাবে মজা করে ওদেরকে এরকম স্ট্যান্ডের ওপরে দাঁড় করিয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ আর কি দিচ্ছিলাম।
এখন খাবার সময় হয়ে গিয়েছে, তো সবার প্রথমে বাচ্চারা আর যারা বাইরে যাবে তারা খেতে বসে গেছে। মেনুতে ছিল হচ্ছে ভাত, ডাল, বেগুনি, মাছের কালিয়া আর হচ্ছে চিকেন। এখন কেকটাকে নিয়ে আমরা উপরে চলে এসেছি। আগের দিন আমরা কেকটা অর্ডার দিয়ে এসেছিলাম আর আজকে সন্ধ্যাবেলায় নিয়ে এসেছি। এখন কেকটা কাটা হবে আর কি। 12টা বাজতে এই জাস্ট 1 মিনিট বাকি, তো 12টা বাজলেই আমরা কেকটা কাটবো। তো এখন কেক কাটিং হয়ে গেছে আর যা যা প্রোগ্রাম ছিল সেগুলো হয়ে গেছে। এখন ছেলেরা খেতে বসে গেছে। ছেলেদের খাওয়া হয়ে গেলে তারপরে আমরাও খেয়ে নেব। এখন অলরেডি 12টা 20-25 মতো বাজে। তো আজকের দিনটা আমরা ভীষণ আনন্দ মজা করে কাটালাম আর ভগবানের কাছে প্রার্থনা করি যেন বছরের প্রতিটা দিনই এইভাবেই একসাথে আনন্দ করে কাটিয়ে দিতে পারি। তো ভেরি হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। সবাই খুব ভালো থেকো, নতুন বছর সবার খুব খুব ভালো কাটুক। সবার জীবনের সমস্ত ইচ্ছা যেন এই বছরেই পূরণ হয়ে যায়। আর এইভাবে ফানুস ওড়ানোর মধ্যে দিয়ে আমরা আজকের দিনটা, আজকের 31 ডিসেম্বরটা শেষ করে নতুন বছরকে ওয়েলকাম করলাম।